তোমার হৃদয় কলঙ্ক মহাপ্রভু, তোমার হৃদয়ে ধারণী, তোমার হৃদয় মহাপ্রভু, তোমার হৃদয়ে ধারণী। রাধা ভাবে বিভাবিত গৌর হরি, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু, রাধা ভাবে গৌর হরি, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু, রাধা ভাবে বিভাবিত গৌর হরি, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু, রাধা
এই উপলক্ষে করুণাময় শ্রী গুরুপাদ পদ্মে প্রতিষ্ঠিত গৌরী সমিতির অন্তর্গত প্রধান কার্যালয় রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে যারা ইষ্টদেবগণের প্রতি বিজয় শ্রদ্ধা ভক্তির প্রতি নিবেদন করবার জন্য এসেছেন, আমি আমার গুরুপাদ পদ্মের অনুসরণে আপনাদের সকলকে আমার হার্দিক শুভেচ্ছা প্রীতি ও প্রণাম নিবেদন করছি। আপনার কৃপা করে আমাকে শুভ আশীর্বাদ করবেন যেন আমি আমার গুরুপাদ পদ্মেশ্বরের জন্য আমার নিত্য প্রভু কথা কিছু কীর্তন করি, আত্মশোধনী বুঝি হতে পারে। শারদীয় দুর্গা পূজা হয়ে গেল। জগৎগুরু শ্রী ভক্তিনাথ ঠাকুর বলেছেন, তিনি গৌরীশিত শিরোপাঠ, যে জগতে অবস্থিত হয়ে ব্রহ্মা গোলকনাথের স্তব করছেন, সেটি হল চতুর্দশ গুণাত্মক দেবী ধাম, যার অধিষ্ঠাত্রী দেবী হলেন দুর্গা, যার পূজা হয়ে গেল। সেই দুর্গা দেবী সম্পর্কে স্বয়ং ব্রহ্মা ব্রহ্ম সংহিতা বলতে বললেন গোবিন্দ স্তবে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায় পদস্য ভুবনানি বিভক্তি দুর্গা ইচ্ছানুপমপি যস্য চ চেষ্টতেষা গোবিন্দমাদি পুরুষং তমঃ, যার সর্বশক্তি বাচিক শক্তির ছায়া স্বরূপা এই সৃষ্টি স্থিতি প্রলয় সাধন মায়া শক্তি হলেন ভুবন পূজিতা দুর্গা দেবী ইচ্ছানুরূপ তিন যার ইচ্ছানুরূপ সবকিছু করে। আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি, গোবিন্দ আদি পুরুষ গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি, গোবিন্দ আদি পুরুষ সেই আদি গোবিন্দের ভজনা করি, যার আদি থেকে উচিত। মায়াবাদের প্রবক্তা ছিল শঙ্করাচার্য, বললেন মোহাম্মদ গরি গোবিন্দের সঙ্গে বলে মুরজি তুমি গোবিন্দের ভজনা করো। শঙ্করাচার্য শঙ্কর ও শঙ্করাচার্য আমাদের প্রণম্য গৌরী অভিশঙ্করের প্রণম্য, কিন্তু তার মতটা তাৎকালিক বলে অসুর মোহনের জন্য, এই জন্য তার মতবাদ মায়াবাদ ব্যাখ্যা স্বাধীনক ভাষ্য তারা গ্রহণ করেন না, কিন্তু তিনি মূলত শিবজি পরম বৈষ্ণব, বৈষ্ণবান পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি, আমরা একটা মুখেই করতে পারি না,
বক 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 সকাল থেকে গ্রাম্য কথা বাজে কথা, পরনিন্দা পরচর্চা। আর শিবজি সমালোচনা, সাধুর সমালোচনা। সাধুর সমালোচনা হবে কেন? অসাধুর সমালোচনা হবে। সম্যক আলোচনা আমি জানি তার কি গুণ দোষ আছে। তাই শঙ্করাচার্য বললেন, নাহি নাহি রক্ষতি দুঃখী। তোমরা যে অসংখ্য অনুষ্ঠান বিষয়ের কচকচি করছো, অনুষ্ঠান বিষয়ের কচকচি তোমাদের অজ্ঞানের হাত থেকে রক্ষা করবে না। পুনরপি জননী পুনরপি মরণ, পুনরপি জননী যথরে শয়ন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। বলে মূঢ় জীব, তুমি গোবিন্দের ভজনা করো। তুমি যদি গোবিন্দের ভজনা না করো, তোমরা এই জন্ম মরণ মারাটি হিন্দু তো না, রাউন্ডে বাউস তোমরা। এখন পাপ আছে, পুণ্য আছে। পাপ করলে পুণ্য করার ইচ্ছা জাগবে, পুণ্য করে পাপ করার ইচ্ছা জাগবে। তাই গীতাতে বলেন চক্রবর্তী পরিবর্তন যে দুঃখানিচ সুখানিচ সুখানিচ দুঃখানিচ। এখানে যারা জনহিতকর কাজ করছেন তারা সকলকে খুশি করতে পারবেন। যতই পুণ্যকর কাজ করুন পাপ হয়ে যাবে। জলাশয় খনন করছি, জলাশয় খনন করছেন, অনেক কেঁচো মরবে, ব্যাঙ মরবে। তাই এখানে অখণ্ড সুখ নেই। অখণ্ড সুখ আছে হরি নামে, অখণ্ড সুখ আছে হরি স্মরণে। তাই মহাপ্রভু শিক্ষা শ্লোকে তৃতীয় শ্লোকে বললেন কীর্তনীয় শোনা। শ্রীনাথ বিষ্ণু যেন তরুণী বসে অমানীয় মানবেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় অর্থে কীর্তন করা উচিত, সদা তিনি অন্তর হরি অর্থে হরিনাম। আমাদের সকলেরই হরিনাম করা উচিত। আমরা কেন হরিনাম করব? প্রথমত কলিযুগ ধর্ম হরিনাম। হরিনাম না করলে হরি স্মরণ হবে না, উল্টো পাল্টা চিন্তা চলে আসবে। তাই হরিনাম মহাপ্রভু যার শিবুল বাণী বেদ, তথাপি নিজেই নারী পুরাণের উদ্ধৃতি দিয়ে বললেন হরে নাম হরে নাম হরে নাম কেবল কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে ভগতির কথা। কেবল হরিনাম, কেবল হরিনাম, কেবল হরিনাম কলিকালে। কলিকালে নিত্য মঙ্গল লাভে, নিত্য শান্তি লাভে, সংসার থেকে মুক্তি, অজ্ঞান হাত থেকে রেহাই পাওয়া। আর কোন উপায় নেই, আর কোন রাস্তা নেই, আর কোন পন্থা নেই। আমরা সাধু মুখে হরি কথা শুনবো, ভক্ত সাধু মুখে। যে জন্মটা পেয়েছি মনুষ্য জন্ম, সেই জন্মের সব ব্যবহার কি করা হবে? যদি ভক্ত সাধু মুখে প্রভুর কথা যদি শুনি, তাহলে রিয়েলাইজেশন হবে। শ্রীমদ্ ভাগবতের কথা প্রভু আমার পরমদেব প্রভুপাদ ষষ্ঠাকু বলেন তুর্ণম যতেত লব্ধা সুরমিদম বহু সম্ভবন্তে মানুষ সমর্থন মনিত্বমপি ধীর তুর্ণম যতেত নমতে দুর্বৃত্ত যাবন নিশ্চয়সায় বিষয় খুলসর্গদাস। তুমি যে জন্ম লাভ করেছ বহু বহু জন্মের পর, 84 লক্ষ জন্মের পর, এই মনুষ্য জন্ম লাভ জগজান রক্ষানি সাবরা লোক সবিশতি শ্লোকে বিষ্ণু পুরাণে বলেন এই সমস্ত জন্ম আমাদের হয়ে গেছে। তো 4 লক্ষানি মানুষ আছে, 4 লক্ষ মেন্টালিটির লোক আছে। বাবাই 500 ছেলেকে সমান করতে পারছে না, আর সরকার সমান করবে। যদি আমরা মহাপ্রভুর দর্শনে আসি, প্রকৃত ঐক্যতান, প্রকৃত হারমোনি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথে প্রকৃত ঐক্যতান সম্ভব। যিনি জানিয়েছিলেন জীবের সম্মান দেবে জানিয়ে কৃষ্ণ খ্রিস্টান। জীবের দেহে আত্মবুদ্ধি এই নিত্য হয়, দেহটা তুমি নয়,
তুমি কথা বলছো, মানে জিভা কথা বলছে না, দেহি কথা বলছে, সোল কথা বলছে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যে ধর্মের কথা বলতে এসেছিলেন, সেই ধর্ম দেহ বা মন ধর্ম নয়, সেটি আত্মধর্ম, সনাতন ধর্ম, জীবমাত্রই ধর্ম, তা হল বৈষ্ণব। আমার পরম গুরুদেব সরস্বতী ঠাকুর, সরস্বতী গোস্বামী প্রভুপাদ, অরিজিনাল প্রভুপাদ। প্রভুপাদ বললে সাধারণত ইসকনের ভান্ডারকে সাধারণ লোক মনে করে, যদি গুরুপাদ, পদ্মতী, প্রভুপাদ, বিষ্ণুপাদ, ভগবৎপাদ বলা হয়। গুরুপাদ আমার গুরুদেবের গুরুভা, তারা কেউ প্রভুপাদ শব্দ নেননি, যাকে নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। তো এই জন্য বোঝাবার জন্য বলি যে অরিজিনাল প্রভুপাদ হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যিনি ফাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড গৌড় মিশনারি মিশন। একাই 64টা মঠ পড়ে গেছিলেন, কি প্রাচ্যে কি প্রতীচ্ছে, তখন ভারতের বিভিন্ন জায়গায় ছিল। 63 ভারতের বাইরে লন্ডন ছিলেন, জানিয়েছিলেন যে খুব সুন্দর কোনো দোলো কথা বলতে আসে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছেন সেটা সার্বজনীন, সার্বত্রিক। আমরা কেন দেবদেবীর পূজা ছেড়ে কৃষ্ণ পূজা করব? জীবনে বহু প্রশ্ন জাগবে। যদি আমরা লর্ড চৈতন্য স্থূলতে আসি, শ্রীমন মহাপ্রভুর দর্শনে আসি, প্রত্যেকটারই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার আমরা পাব। যিনি জানিয়েছিলেন সনাতন গোস্বামীকে উপলক্ষ করে কৃষ্ণের ভক্তি করলে সর্বক্ষণ। দেখো সনাতন অর্বাচীন জীব, অজ্ঞ জীব বোঝে না। ঠিক যখন মানুষের শ্রদ্ধা হয়, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে হে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণের ভক্তি করিলে সর্বকর্ম। শ্রদ্ধা শব্দের সুন্দর ব্যাখ্যা করলেন শ্রীমান মহাপ্রভু। সুদৃঢ় নিশ্চয়ের মতো বিশ্বাস কি শ্রদ্ধা, শুধু বিশ্বাস এই ভগবৎ প্রাপ্তি হয়ে যাবে। যা হয়েছিল গীতা পাঠে লিখতে, গুরুদেব বললেন, ও হে, তোমার দ্বারা কিছু হবে, তুমি অষ্টাদশাধ্যায়ী গীত পরিষদ ভগবদ গীতা প্রত্যহ রামরাজির মন্দিরে তুমি পাঠ করবে, তুমি পড়বে। তো শ্রদ্ধা শুদ্ধ গীতা পড়ি গুরু। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, রাধা ভাব দুটি সুমিলিত কৃষ্ণ, যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন 4 মাস ব্যাঙ্কর ভট্টের গৃহে, গোপাল ভট্টের পিতা ব্যাঙ্কর ভট্টের গৃহে ছিলেন। ওখান থেকে গঙ্গাজি মন্দির দর্শনে যেতেন। সেই গীতাপাঠী বিপ্রকে দেখতেন যে তন্ময় হয়ে গীতা পাঠ, তন্ময় মানে বিভোর, কোন দিকে দিকপাত নেই। তার প্রেমের সমস্ত অস্বাভাবিক বিকার মহাপ্রভু লক্ষ্য করেছেন। যে গীতা পাঠ সমাপ্ত হয়েছে, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ তুমি এমন গীতার কি অর্থ উপলব্ধি করেছো, তোমার অ্যাপ্রিসিয়েশন হয়েছে যে তোমাকে এত আনন্দিত দিল? প্রভু, আমি মহামূর্খ, আমার কোনো সংস্কৃত জ্ঞান নেই, আমি অশুদ্ধভাবে পড়ি, লোকে গালাগালি করে, গীতাটা সংস্কৃত জ্ঞান নেই, গীতা পড়ে লোকে বিদ্রুপ করে, ঠাট্টা করে, বিভিন্ন ভাবে আমার ব্যঙ্গোক্তি করে। আমি কোনো দিকে দিকপাত করি না, যাবৎ করো তাবৎ পাও তার দর্শন। ওই যে গুরুদেব বলেছেন আমাকে গীতা পাঠ করতে, শুদ্ধার শুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞামণি। আমি শুদ্ধ পড়ছি না অশুদ্ধ পড়ছি সেদিকে আমার খেয়াল নেই, আমি গুরুপাদ পদ্মে নির্দেশ পালন করছি। কে শুনল না শুনল আমার সেদিকে ভূক্ষেপ থাকে না। তো আমি যতক্ষণ গীতা পড়ি
প্রপাত ধর্মের নির্দেশে আমার দিব্য দর্শন হয়। আমি দর্শন করি অর্জুনের রথে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বসে আছেন, হাতে তত্র চাবুক এবং হিতোপদেশ প্রদান করছেন। যাবৎ পড়ো তাবৎ পাও তাঁর দর্শন, যতক্ষণ আমি পড়ি আমার এই দিব্য দর্শন, এই লাগে গীতা পাঠ আছে। তো বলছেন শ্রী চৈতন্য চরিতামৃতকার শ্রী কৃষ্ণাষ্টমী সেই প্রভু যে কৃষ্ণ স্ফূর্তে তাঁর চিত্ত হইয়াছে নির্মল, তাতে প্রভুর তত্ত্ব জ্ঞান। ওই যে প্রভু দিব্য দর্শন, দিব্য অনুভূতি তার হৃদয় হয়েছে, তার হৃদয়টা ক্লিন হয়ে গেছে। যার কারণে পবিত্র মনি, পবিত্র অন্তরে পরম পবিত্র বস্তুর দর্শন হয়। কৃষ্ণ স্ফূর্তে তাঁর চিত্ত হইয়াছে নির্মল, তাদের প্রভুর তত্ত্ব জ্ঞান। কৃষ্ণ যে গৌরাঙ্গ দেব এটা জানতে পারলেন, সাষ্টাঙ্গে প্রণত হয়ে বলছেন প্রভু আমি তার থেকেও বেশি আপনার, আর আরো বেশি আমিও পাচ্ছি আপনার দর্শন, আপনি সেই সাক্ষাৎ কৃষ্ণ। এই বলে সাষ্টাঙ্গে প্রণত হলেন মহাপ্রভু। তাকে প্রেমালিঙ্গন করে দিব্য দর্শন। তো শুধু বিশ্বাসেই ভগৎপ্রাপ্তি হয়ে যাবে। এই প্রসঙ্গে এতগুলো কথা এলো। মহাপ্রভু শ্রীবাসমণি সাতকরিয়া ভাবে সকল ভক্তগণকে নিজ অভিলাষ অনুযায়ী সব দর্শন দিচ্ছেন, বর দিচ্ছেন। তো মুকুন্দ ঠাকুরকে ডাকছেন না, শ্রীবাসমণি বলেন প্রভু মুকুন্দ দোষ করল, মুকুন্দ তো বহির্দেশে বহির্দরজায় অপেক্ষা করছে, প্রভু কখন ডাক আসবে, কখন প্রভু কৃপা হবে। মহাপ্রভু বলেন প্রভু শ্রীবাসমণি মশাই সাধু হৃদয় নামানি সমানা। শ্রীবাসমণি মশাই কোনো বলছেন প্রভু মুকুন্দের কৃপা হবে না, ও খরচাটিয়া যখন যে দলে যায় সেই দলে গিয়ে সেই দলের কথা বলে সেই দলের সঙ্গে মিশে যায়। ও খরচাটিয়া, ও আমার দেখা পাবে। মুকুন্দ দত্ত ঠাকুর ঝোলঝাড়ি কর্মন করছেন, জিজ্ঞাসা করতে বললেন যে প্রভুকে জিজ্ঞেস করুন আমার কি কখনো কৃপা হবে? শ্রীবাসমণি মশাই আবার যখন বলছেন তখন বললেন কোটি জন্ম পর হবে, 1 কোটি জন্ম। যখনই শুনেছেন যে 1 কোটি জন্ম পর হবে, তখনই পাইব পাইব বলি করিল নক্ত। মুকুন্দ দত্ত ঠাকুর আনন্দে নৃত্য করছেন কেন? অনন্ত কোটি জন্মের কাছে 1 কোটি জন্ম তো কিছুই না, আমি পাবো তো। আমি স্বয়ং ভগবান কোন ধাপ্পাবার লোক আমাকে বলেনি, বলেছেন করুণা অবতার অবতার। প্রভু আমাকে বলেছেন আমি পাবো তো। সঙ্গে সঙ্গে 1 কোটি জন্ম এক নিমেষ হয়ে গেল। মুকুন্দকে ডেকে নিয়ে এসো, ও আমার কৃপা। মহাপ্রভু অকর্থ তো আমার বাক্য তুমি সে জানিলা, তুমি আমার সর্বকাল হৃদয় বাঁধিলা। ওই যে আমি বলেছি 1 কোটি জন্ম পর পাবো। 1 কোটি জন্মটা এক নিমিষ। তো যে কথা বলছিলাম শুধু বিশ্বাসে, শাস্ত্র বাক্যে গুরু বাক্যে শুদ্ধ বিশ্বাসে নামে হল শ্রদ্ধা। ভগবত বাক্যে শাস্ত্র বাক্যে
সূর্য বিশ্বাসের নামের শ্রদ্ধা শ্রদ্ধই ভগবদ আবির্ভাবের কারণ। শ্রী গোসাই বলেন শ্রদ্ধা বা বিশ্বাস ভগবদ আবির্ভাবের মূল কারণ।